পাইপিং, সবগুলো পাইপিং ফুলবো, ফুল আবার সবগুলো পাইপিংয়ে লাগাবো। এখানে 12 পিস আছে, তো এখানে 12 পিস আছে, দুই সাইডে 2টা 24 পিস পাইপিং আছে। এগুলো আমরা সবগুলো তুলি, হ্যাঁ, ফুল আবার সবগুলো আমরা পাইপিং করবো। পাইপিং করার পরে এগুলোর মধ্যেই কিন্তু জিপার তৈরি হবে। তো ঠিক আছে বন্ধুরা, আপনারা দেখতে পারেন যে পাইপিংয়ের 2 সাইডে এভাবে কেটে নেবো, কেননা এগুলো ভিতরে একটা সিম গিয়ে সুতা আছে, এটা টান দিলেই 2 সাইডে কাটে নিয়ে টান দিলেই খুলে যাবে, কাটা যাবে না। কাটলে দেখা যাচ্ছে যে যারা মেন্ডিং অপারেটর, যারা ফিনিশিংগুলো উঠাইব, হ্যাঁ, বিভিন্ন অপারেটর, তাদের সমস্যা। এই জন্য আমরা 2 সাইডে কাটিয়ে 2 সাইডে কাটে নেবো। কাটে নেওয়ার পরে মাঝখানে খুলে থাকবো, টান টান লগলাই খুলে যাবে। আগে মূলত আমরা আগে 2 সাইডে কাটে নেই, এইভাবে আমরা 2 সাইডে কাটে খেতেছি। বিভিন্ন সাইজ দেওয়া আছে, এখানে যেমন ধরো এল সাইজ, লাল সুতা, এটা আমাদের এল সাইজ। বিভিন্ন সাইজ দেওয়া আছে, বিভিন্ন সাইজ অনুযায়ী বিভিন্ন, যেমন আমাদের কাজ, নেক, পাইপিং সব আলাদা আলাদা বান্ধাই থাকে। সাপোজ তারপরেও একটু ভুল 19-20 ভুল হতে পারে, সেই জন্য আমরা সবসময় সাইজ দেখে কাজ করি, যে আমরা কোন সাইজের নেক পাইলাম, না ছোটো সাইজ পেলাম, না বড়ো সাইজ পেলাম, এগুলো আমরা সবসময় খেয়াল করে আমরা কাজ করি। এইভাবে সবাই খেয়াল করবেন, খেয়াল করে সবাই কাজ করবেন। অত বড়ো সাইজের জায়গায় যা ছোটো সাইজ আমরা যাতে না লাগাই, ভুল হয়, মানুষের কিন্তু ভুল হয়, মাঝে মাঝে এই ধরনেরও ভুল হয়ে যায়। তবে আমরা সবসময় আর দিয়েই কাজ করি। তো আমরা এই সাইডগুলো কেটে নিলাম। সাইডে না কেটে নিলে দেখা যাচ্ছে যে টান দিলে খুলবে না। এখন টান দিচ্ছি যে মাঝখানে যে সাদা সুতাটা, এই যে সাদা সুতা, এই সাদা সুতা ধরে আমরা টান দেবো সুন্দরভাবে। এই যে টান দিলে এই যে খুলে গেল, এই যে পাইপিং একটা খুলে গেল। ঠিক আছে, এইভাবে আমরা কয়েকটা ধরে এভাবে টান দিই, সবগুলোই খুলে যাবে। এইভাবে আমরা মূলত 3-4টা বা 5টা এভাবে সুতাটা দেখলাম, মানে নাও দেখতে পারি, 4-5টা ভাগ ধরে, তাহলে এগুলো সব